হ্যালো এভরিওয়ান। আজকে সকালে একদমই নাস্তা বানাতে ইচ্ছে করছিল না, তার কারণে ফ্রোজেন পরোটা নামিয়ে নিলাম। এই তো ফ্রোজেন পরোটাটা আমার একটু তেল দিয়ে ভাজলে খেতে ভালো লাগে, অনেকটা মুচমুচে হয়, তাই আমি একটু হালকা তেল অ্যাড করেছিলাম। তারপর এই তো নাস্তা রেডি করে এখন আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিব। আর ব্রেকফাস্টের পর 1 কাপ চা না হলে তো নয়, তো আমি চাটাও বানিয়ে নিলাম। কালকে আমি একটু বের হয়েছিলাম, একটু বেস্ট বাইতে যাওয়া হয়েছিল, তো কি কি কিনলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। রোজা তো একদম কাছে চলে এসেছে, কিন্তু আমার না এখনো বাজার করা হয়নি, তাই স্বপ্নতে চলে গেলাম রোজার বাজার করতে। তো বাসায় এসে আমি ফার্স্টেই দেখাচ্ছিলাম যে আমি কি কি কিনেছি। এখানে আমি একটা জার নিয়েছি, এই জারটা খুবই ভালো লেগেছে, আমি আরও কিছু জার এমন নিব। তারপর একটা বাটি নিয়েছি, আসলে এই বাটিটা কেন নিয়েছি আমি জানি না, আমার দেখতে একটু কিউট লেগেছিল যার কারণে নেওয়া হয়েছে, কিন্তু আমার কোনো দরকার ছিল না। তারপর এই প্লেটগুলো অনেক দিন ধরে নিব ভাবছিলাম, তো আজকে নিয়ে নিলাম ফাইনালি। তো আমার শপিংগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর যেহেতু রোজার বাজারও করা হয়েছে, এখন আমি সেগুলোকে গুছাতে চলে যাব, একটু ঠিকঠাক করে রাখবো আর কি। রোজার সময় অনেক সময় তাড়াহুড়া লেগে যায়, তো হাতের কাছে খেজুর না থাকলে না একদমই নেওয়া হয় না অনেক সময়, তাই আমি ট্রাই করছি এই জিনিসগুলা আমার একদম চোখের সামনে রাখার। তো আমি এই পটটাতে খেজুর রেখে দিয়েছি, তারপর একটা ট্রে রেখেছি টেবিলের ওপরে, দেন এক সাইডে আমি খেজুরের কোটাটা রেখে দিলাম। তার সাথে আমি একটা সুগার পটও রেখে দিব, যেহেতু চা খাওয়া হয়, তো চিনি তো সবাই সেম খায় না, তাই আমি সবসময় সুগার পট রাখার ট্রাই করি, যে যার মতো ইচ্ছে সুগার অ্যাড করে নিতে পারবে। তো এই জিনিসটা আমার স্বপ্নতে কোনো কারণ ছাড়া নেওয়া হয়েছিল, তো এটাও রেখে দিলাম তার সাথে। তারপর তো আমি যে যে জিনিসগুলো একদম লাগবে সেগুলাই এখন গুছিয়ে নিচ্ছিলাম। তো এখানে কিছু জিনিস নেওয়া হয়েছে, আরও কিছু জিনিস আমার বাকি রয়ে গিয়েছে, একদিনে তো আর সব বাজার কমপ্লিট করা সম্ভব হয় না। আর কিছুদিন এত ব্যস্ততার মধ্যে ছিলাম যার কারণে রোজার কোনো বাজারই আমার করা হয়নি। তারপর এখানে আমি ঠিকঠাকভাবে সব কিছু রাখছিলাম যাতে হাতের নাগালে সব কিছু পাওয়া যায়। সবার রোজার বাজার কি করা হয়ে গেছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এখানে সব কিছু আমি রাখছিলাম। এই তো শ্যামাই, নুডলস, চিনি, চালের গুঁড়া এসব নেওয়া হয়েছিল, এসব আমি স্টোরেজ করে এখন বক্সটাকে লাগিয়ে দিলাম। তারপর কিছু ফ্রুটস নেওয়া হয়েছিল, শুধু মালটাটাই নেওয়া হয়েছিল আমার স্বপ্ন থেকে, অন্য কোনো ফ্রুটস আসলে আমি স্বপ্ন থেকে নেই না, বাইরে থেকে নেওয়া হয়। তো কালকে একদম হাতে সময় ছিল না, যার কারণে আমি এই ফ্রুটসটা হাতের কাছে পেয়ে নিয়ে নিলাম। তারপর এগুলো একটু আমি ফ্রুট বাস্কেটে রাখছিলাম। কালকে না দুপুরে রান্না করা হয়নি, তো এসে আমার একদমই রান্না করতে ইচ্ছে করছিল না, তো শর্টকাটে কি করা যায়, তারপর আমি একটু মাছ ভুনা করে ফেললাম। আর আমার হাজব্যান্ডের একটা ভালো দিক হচ্ছে সে খাবার নিয়ে কোনো ভুল ধরবে না, একটা পদ হলো সে খেয়ে উঠে যাবে খুব সুন্দরভাবে। তো এই তো ছিল আজকের ভিডিও, আল্লাহ হাফেজ।